জননীং শারদাং দেবীং রামকৃষ্ণ জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। এই যে আমরা মায়ের ছবিখানি দেখছি, চরণ দুখানি বাড়িয়ে কোল পেতে রয়েছেন, যেন বলছেন, আয় তোরা সবাই আমার কাছে আয়। সত্যি, যেখানে পরম শান্তি, পরম আশ্রয় আমাদের, সংসারের সমস্ত জ্বালা যেখানে জুড়ায়। আজ পাঠ ও গান দিয়ে মায়ের অনুধ্যান করব, যার শীর্ষক গণ্ডি ভাঙা মা। মা বলেছেন তিনি সবার মা, সত্যিকারের মা। এই মাতৃত্ব মানে হলো সন্তানের প্রতি মায়ের স্নেহ। গভীর মাতৃত্ব দেখি আমরা গর্ভধারিণীর মধ্যে, কিন্তু তিনি অপরের সন্তানকে সেভাবে স্নেহ দিতে পারেন না। আর আমাদের শ্রী শ্রী মায়ের মধ্যে আমরা দেখি একজন সন্তানেরও গর্ভধারিণী না হয়েও জগতের সবাইকে মাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে রেখেছেন। স্নেহের গভীরতার গণ্ডিকে তিনি অতিক্রম করে যাচ্ছেন। তিনি যে বিশ্বপ্রসবিনী, তার কাছে মানুষ, পশু পাখি, উচ্চ নীচ ভেদ নেই। শ্রীমায়ের এই অপত্য স্নেহ দেশ, জাতি বা সম্প্রদায়ের গণ্ডি স্বীকার করত না। তাই তো তিনি ছিলেন গণ্ডি ভাঙা মা। সেই সময়ে সমাজ ব্যবস্থা এখনকার মতো এত মুক্ত বা উদার ছিল না, অথচ সে সময় দাঁড়িয়ে মা বহুবার সমাজ ব্যবস্থার অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন সন্তানদের কল্যাণের জন্য। পূজনীয় স্বামী গম্ভীরানন্দ মহারাজের শ্রীমা সারদা গ্রন্থে আমরা পাই, শ্রীমা দেশাচার মানতেন, কিন্তু দেশাচারের নামে ছোট ছোট বিধবা মেয়েদের আহারের প্রতি যে কঠোরতা, তার তিনি বিরোধিতা করতেন। তাদের বলতেন, ঠাকুরকে নিবেদন করে রাতে রুটি বা পরোটা খেও, অর্থাৎ দেশাচার মেনে অন্নগ্রহণ না করেও শরীর রক্ষার অনুরূপ ব্যবস্থা করা উচিত। তার এইরূপ দেশাচার লঙ্ঘনের আরও দৃষ্টান্ত পাই। একদিন শ্রীমাকে আহারের সময় দুধ, আম, সন্দেশ দেওয়া হয়েছে। তা তিনি একসঙ্গে মেখে ছেলেদের জন্য প্রসাদ করে রেখে দিলেন এবং আচমনের জন্য বাইরে গেলেন। তখন একজন স্ত্রীভক্ত ওই প্রসাদ গ্রহণ করছেন এবং আবদার করে বলছেন, সব কি ওর ছেলেরাই খাবে আর আমরা কি শুকিয়ে মরব? মা ফিরে এসে এই ঘটনা দেখলেন। কিছুক্ষণ স্তম্ভিত হয়ে থেকে পুনরায় ভাত, ডাল, চচ্চড়ি এনে একটু মুখে দিয়ে ছেলেদের জন্য রইল বলে রেখে দিলেন। উপস্থিত স্ত্রীভক্ত অনুযোগ করল, ব্রাহ্মণ বিধবা দুবার মুখ এঁটো করলেন। মা উত্তর দিলেন, ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি, তাছাড়া প্রসাদে কোনো দোষ নেই। আরও বললেন, ওই সব খুঁটিনাটি নিয়ে মনকে বিচলিত করবে না, ওতে ঠাকুরকে ভুল হয়ে যায়। আরেকটি দৃষ্টান্ত, শ্রীমা তখন উদ্বোধনে রয়েছেন। একজন স্ত্রীভক্ত মায়ের জন্য লাল পাড় শাড়ি এনেছেন। মা কিন্তু সহাস্যে তা গ্রহণ করলেন। অল্পক্ষণ পরে শাড়িটি ছেড়ে বললেন, লোকে কিছু বলবে, তবু এনেছো যখন ওই কাপড় পরেই নাইতে যাব। অথচ তখনকার সময় এটি কিন্তু বেশ নিন্দনীয় ছিল, কিন্তু স্নেহের কাছে অনেকবার তাকে দেশাচার লঙ্ঘন করতে দেখা যায়। মায়ের এক ছেলে শ্রীযুক্ত আশুতোষ মিত্র মহাশয়ের শ্রীমা গ্রন্থে আমরা এক অপূর্ব দৃষ্টান্ত পাই। মা তখন কোঠারের পোস্টমাস্টার দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ঘটনাচক্রে যৌবনে খ্রিস্ট ধর্ম অবলম্বন করেন এবং এক খ্রিস্ট ধর্ম অবলম্বনীকে বিবাহ করেন। পরে তিনি বিশেষ অনুতপ্ত হন ও স্বধর্মে ফিরে আসতে ব্যগ্র হন। ভক্তদের মুখে শ্রীমা ওই কথা শুনে বিধান দিলেন যে তাহার পুনর্দীক্ষা সম্ভব। ফলে সরস্বতী পূজার পূর্ব দিনে দেবেন্দ্রনাথ
বলরামবাবুর পুত্র রামবাবু তাদের গৃহদেবতা রাধাশ্যাম চাঁদজির সম্মুখে যথাবিধি প্রায়শ্চিত্ত সমাপন করে স্বামী ধীরানন্দের কাছে গায়ত্রী ও যজ্ঞ উপবীত ধারণ করেন এবং স্বধর্মে পুনঃপ্রবেশ করেন। সরস্বতী পূজার দিন তিনি শ্রীমান নিকট দীক্ষা নেন। গণ্ডি ভাঙা মা না হলে কি এও সম্ভব হতো? সন্তানের যাতে ভালো হয় তার জন্য মা সমস্ত নিয়ম ভাঙতে প্রস্তুত ছিলেন। এবার আসি বিদেশিদের কথায়। স্বদেশী আন্দোলনের সময় অনেকের হৃদয় তখন ইংরেজ বিদ্বেষ। তখন মা কিন্তু বলতেন, তারাও তো আমার ছেলে। আবার বিদেশিদের অত্যাচারে তিনি ক্রোধান্বিত হয়ে উঠতেন। শ্রী শ্রী মা গ্রাম্য মহিলা হয়েও তার উদার দৃষ্টি ও সপ্রেম মনোভাব এমন স্তরে ছিল যেখানে দেশের দূরত্ব ও অঙ্গের বর্ণ মুছে গিয়ে বিরাজিত ছিল এক অতৃপ্ত সন্তান বাৎসল্য। বিদেশিনী ভগিনী নিবেদিতাকে নিজের মেয়ের মতো তিনি আদর যত্ন করতেন। অলি বুল, ম্যাকলাউড এরা সবাই ছিলেন কন্যাসম। বিদেশিনী নিবেদিতা, অলি বুল, ম্যাকলাউড এবং আরও কত বিদেশিনীদেরই মা সাদরে গ্রহণ করেছিলেন। স্বামীজির পত্রে, স্বামী বিবেকানন্দজির একখানি পত্রে মার্চ মাসে 1898 সালে লেখা, সেই পত্রে স্বামীজি বলছেন, শ্রীমা কলকাতায় আছেন। ইউরোপিয়ান ও আমেরিকান মহিলারা সেদিন তাহাকে দেখিতে গিয়াছিলেন। ভাবিতে পারো মা তাহাদের সঙ্গে একসঙ্গে খাইয়াছিলেন। ইহা কি অদ্ভুত ব্যাপার নয়? মায়ের কাছে বিশেষ আদর যত্ন পেতেন ভগিনী নিবেদিতা, অলিবুল এনারা সবাই। তাদের পাশে বসিয়ে মা কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করতেন। কেউই কিন্তু অপরের ভাষা জানতেন না, কিন্তু তাতেও ভাবের আদান প্রদানের কোনো অসুবিধা হতো না। মা কত আদর করে নিবেদিতাকে খুকি বলে ডাকতেন। মায়ের কথা বইতে পাই সরজুবালা দেবী শ্রী মায়ের সান্নিধ্যে আসা একজন মেমের কথা বলেন। তিনি তার মেয়ের অসুস্থতার জন্য মায়ের কাছে করুণা ভিক্ষা করতে আসেন। মাও একটি ফুল নিয়ে ঠাকুরের দিকে এক দৃষ্টে চেয়ে মেমের হাতে দিয়ে বলেন, মেয়ের মাথায় বুলিয়ে দেবে ফুলটি। মেয়েও খুব খুশি হয়ে প্রণাম করে চলে যায়। পরে জানা যায় মেয়েটি ভালো হয়ে গেছে। শ্রীমায়ের বিশ্বপ্লাবী মাতৃত্বের স্রোতধারায় নিমজ্জিত না হয়ে পারেনি মুসলমান সম্প্রদায়ও। মায়ের নতুন বাড়ি যখন নির্মিত হয় তখন যেসব মজুররা ছিল তারা বেশিরভাগই ছিল শিরোমণিপুরের লোক এবং তারা ছিল মুসলমান। শিহরের কাছে মায়ের ভাইদের কিছু জমি চাষ করতেও মুসলমান। তাদের স্ত্রীদের সঙ্গেও মায়ের স্নেহের সম্পর্ক ছিল। তখন কিন্তু হিন্দুদের মধ্যে জাতপাত নিয়ে খুব সংকীর্ণতা ছিল। মা কিন্তু তাদের দেওয়া সবজি গ্রহণ করতেন, এমনকি তাদের দেওয়া ফল ঠাকুরকেও নিবেদন করেছেন। শিরোমণিপুরের অনেক খেজুর গাছ ছিল এবং তখনকার মুসলমানদের খেজুর রস ও খেজুর গুড়ের ব্যবসা ছিল। মা তাদের দেওয়া খেজুর গুড় খুব আনন্দের সঙ্গে গ্রহণ করতেন। একবার মা আমজাদ বলে যে ডাকাতকে আমরা পাই, মানে মুসলমান, তাকে খাবার দিচ্ছে নলিনীদি। সেখানে নলিনীদি খাবার দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে। তখন কিন্তু মা বলেছেন যে এইভাবে খাবার দিলে কি কারোর খাবার খেয়ে মানে শান্তি হয়? তুই না পারিস, আমি দিচ্ছি। শুধু তাই নয়, তাকে একদিন উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখে নলিনী বলছেন, মা গো, 36 জাতের এঁটো কুড়োচ্ছে। মা তা শুনে বললেন, সব যে আমার, 36 কোথায়?
জাতপাতের গণ্ডি ভেঙে সকলকে একত্রিত করবার অঙ্গীকারেই তিনি আজ বিশ্বজননী। মাতৃস্নেহে সহজ স্বচ্ছন্দ ব্যবহারে তার কাছে আসা সবাইকেই তিনি আপন করে নিতেন। যারাই তার নিকট আসত মনে হতো যেন তাকেই মা সর্বাধিক স্নেহ করেন। এমনকি মা শিরোমণিপুরে যে পীরের দরগা ছিল সেখানে মা সিন্নি মানত করেন পালা পর্বেতে, তাদের পালা পরবে এবং বাতাসা সিন্নি এসব মানত করতেন, খুব ভক্তি করতেন। মা বলতেন, বাবা ঠাকুর কি আলাদা হয়? সবই এক, নাম শুধু ভিন্ন। এরপরে আসি মায়ের সান্নিধ্যে আসা একাধিক বারবনিতা। তারাও মার সঙ্গে কথা বলে খুব শান্তি পেতেন। মায়ের সঙ্গে কথা বললে ঠাকুর মানা করতেন, কিন্তু ঠাকুরের আপত্তি সত্ত্বেও তিনি তার আলাপচারিতা অব্যাহত রেখেছিলেন। পরবর্তীকালে অভিনেত্রী নীরদা সুন্দরী, তারা সুন্দরী, তিনকড়ি একাধিকবার মায়ের সাক্ষাতে গিয়েছেন। মা তাদের কাছে টেনে নেন, আশীর্বাদ করেন, অথচ তখন তারা সমাজে ছিল ব্রাত্য। শ্রীমায়ের সম্বন্ধে পরম পূজনীয় স্বামী বিশুদ্ধানন্দ মহারাজ সেই জন্যেই বলতেন তিনি ছিলেন গণ্ডি ভাঙা মা। সত্যি মা এবার সমস্ত গণ্ডি ভেঙে দিয়েছেন তার মাতৃত্বের। বিশ্ব মাতৃত্বের প্রবল স্রোতে তিনি ভাসিয়ে দিয়েছেন সবাইকে। সেই মাতৃত্বের স্নেহে বঞ্চিত করেননি কোনো মানুষকেও। এবার একটি গান দিয়ে অনুধ্যান শেষ করব। শুনি